আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পবিত্র ঈদে মিলাদুন্নবীদের শোভাযাত্রা শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে আল্লাহর রহমত কামনা। হাজী সেলিম পরিবারের বিরুদ্ধে মুখ খুলছেন স্থানীয়রা। পুরনো ঢাকার বহু জমি ও সম্পত্তি দখলের অভিযোগ। কিশোরগঞ্জে একই গর্তে স্বামী স্ত্রী সন্তানের মৃতদেহ, খুনের দায় স্বীকার করল ছোট ভাই। করোনার কাছে আত্মসমর্পণ ট্রাম্পের, বললেন বাইডেন। উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে স্বামীকে ভোট দেওয়ার আহ্বান মেলানিয়ার। শুনছিলেন ফার্স্ট সিকিউর ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশন সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাতের দিন 12ই রবিউল আউয়াল। ইসলামী চিন্তাবিদরা বলছেন, শুধু আনুষ্ঠানিকতা নয়, নবীর আদর্শ ধারণ ও পালনই হোক ঈদে মিলাদুন্নবীর আদর্শ। রাজধানীতে ঈদে মিলাদুন্নবী পালনের খবর জানাচ্ছেন ইবনে নূর শাওন। 1450 বছর আগে তপ্ত মরুর দেশে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন ইসলাম ধর্মের প্রবর্তক ও প্রচারক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল অন্যায়, অবিচার, গোলামি, কুসংস্কার আর দাসত্বের শৃঙ্খলের বিরুদ্ধে মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিষ্ঠা করেছিলেন শান্তির ইসলাম। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মাহফিল করে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া। শান্তির নবীকে নিয়ে কটূক্তি ও মানহানির বিরুদ্ধে হুঁশিয়ারি দেয়া হয়। বৈশ্বিক সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মের মানুষকে আরও সহিষ্ণু হওয়ার আহ্বান জানানো হয়। সভ্য জাতি হতে হলে তার মানসিকতার পরিবর্তন হতে হবে। অন্য ধর্মের অনুসারীদেরকে সম্মান করতে হবে, অন্য ধর্মকে সম্মানের সহিত চোখে দেখতে হবে। ইসলামের শান্তির বাণী প্রচারের উদ্দেশ্যেই দিবসটি পালনের কথা জানিয়েছেন সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা আনন্দ এবং উদযাপন ঈদ মিলাদ পালন করার জন্য আসছি। আনন্দে আমরা সকলে একত্রিত হয়েছি নবীর প্রেম প্রকাশ করার জন্য। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে জশ্নে জুলুস ও র্যালির আয়োজন করেন নবী প্রেমীরা। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর লালবাগ, কামরাঙ্গীর চরসহ পুরনো ঢাকার বহু জমি ও সম্পত্তি দখলের অভিযোগ সংসদ সদস্য হাজী সেলিমের বিরুদ্ধে। তার ছেলে বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম গ্রেপ্তারের পর মুখ খুলছেন স্থানীয়রা। বলছেন, কাগজপত্রে ঝামেলাযুক্ত জমি বাড়ি পেলেই নানা কৌশলে দখলে নেন হাজী সেলিম। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। ওয়ারির টিপু সুলতান রোডের মদিনা আফিফ টাওয়ার, এখানে একসময় মন্দির ছিল, পাশেই ছিল সিটি কর্পোরেশনের রাস্তা। মন্দির আর রাস্তা দখল করে ভবন তৈরির অভিযোগ হাজী সেলিমের বিরুদ্ধে। চিপা একটা গল্লি আসলে সিটি কর্পোরেশনের জায়গা, এখনো আছে ওই রাস্তাটা বড় অনেক। আর ওই যে মদিনা টাওয়ার দেখেন না, এটা একটা মন্দির ছিল, লাল মোহন শাহ ঠাকুর মন্দিরের জায়গা এটা। টয়নবী সার্কুলার রোডে 1 বিঘারও বেশি এ প্লটের চারদিকে ঝুলছে সাইনবোর্ড। কয়েক বছর ধরে এভাবে ঘিরে রাখা হয়েছে। এই প্লটটিও জবরদখল করা। হাজী সেলিম উনি মহিলাকে বলতে যে কোথাও হচ্ছে বাইরে নালে তোর মাইরে ভালো, তাই জন্য সে মহিলা বলে আমার কাপড় চাপড় আছে, কয়ে না তোর কাপড় চাপড় লাগবে না, কাপড় চাপড় আমি দেবো, তুই বাইরে। এখন যারা আসছিল তারা কত লোক ছিল? মিনিমাম 30 অস্ত্র 6 জন আর এমনি ছিল 30 জন। স্থানীয়রা জানান, এই সম্পত্তির মালিক ছিলেন একজন নারী। কারা ছিল এর আগে? মহিলা ছিল, কথা বলতাম, মানে নন বেঙ্গল ছিল, বিহারি। এই পরিপ্রেক্ষিতে তাকে দেখতাম, কিন্তু মহিলার কেউ ছিল না। তার স্বামী মারা গেছে, তার ছেলে নাই, সে আর তার মেয়ে ছিল বাসায়। পুরনো ঢাকার রবিউল্লাহ মাঠের মালিক একাধিক। এখানে আগে দোকানপাট থাকলেও সেগুলো থেকে তাদের
উচ্ছেদ করা হয়েছে। কয়েক বছর এটি হাজী সেলিমের দখলে। এইটুকু হাজী সেলিম, মালিক যারা ছিল ওরা তো নাই এখানে। কামরাঙ্গীর চরের বুড়িগঙ্গা তীরের এই এলাকাটিতে ছিল হাজী সেলিমের ইট বালু আর সিমেন্টের ব্যবসা। গত বছর এটি উচ্ছেদ করা হলেও এখন ট্রাক দিয়ে দখল করা হয়েছে। মদিনা সিমেন্টের রড বালু সব কতটুকু জায়গা দখল? ওই যে ওই মাথা তেলেয়া এই টেম্পু বলতো। নবাববাড়ির পাশের ৮ একরের মার্কেট, গুলশানারা সিটি, এক সময়ের নবাব এস্টেট, এখন হাজী সেলিমের স্ত্রীর নামে। পাশের ৩ কাঠার প্লটটিও দখল করার অভিযোগ এই এমপির বিরুদ্ধে। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। কিশোরগঞ্জের কটিয়াদীতে শিশুসহ ৩ খুনের দায় স্বীকার করেছে নিহত আসামির ছোট ভাই দিন ইসলাম। তবে আরও কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত 10:30টার দিকে ঘরের পাশে একই গর্ত থেকে আসাদ, তার স্ত্রী ও তাদের শিশু সন্তানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে অজ্ঞাত 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। কিশোরগঞ্জ প্রতিনিধি সাকাউদ্দিন রাজনের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে বাড়ির পাশের একটি গর্ত থেকে আসাদ ও তার স্ত্রী পারভিন এবং তাদের 7 বছর বয়সী ছেলে রিয়নের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে নিহত আসাদের ভাই দিন ইসলাম, ভাগ্নে আলামিন, বোন নাজমা ও জুমেলা বেগমকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে খুনের দায় স্বীকার করে দিন ইসলাম। বুধবার বিকেল থেকেই নিখোঁজ ছিল কাপড়ের ব্যবসায়ী আসাদ মিয়া, তার স্ত্রী পারভিন আক্তার ও তাদের 7 বছরের শিশু সন্তান রিয়ন। বৃহস্পতিবার সকালে আসাদের বড় ছেলে মোফাজ্জল ও মেজ ছেলে তোফাজ্জল নানার বাড়ি থেকে ফিরে এসে বাড়িতে কাউকে পায়নি। রাত 9টার দিকে বাড়ির পেছনে গর্তে একটি হাত দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে মাটি খুঁড়ে 3 জনের মৃতদেহ উদ্ধার করে। তার বাবা মা এবং নিখোঁজ এই তথ্য আমাদের থানায় আসলে, কটিয়াদী থানায় আসলে আমরা ওই আলোকে পুলিশ এখানে আসে। পুলিশ কোথায় নিখোঁজ এটা খুঁজতে যেয়ে তার বাড়ির পাশে একটা জায়গায় মানে নতুন মাটি দেখে সেখানে তারা সন্দেহ করে। প্রথমে তার ছোট ভাইয়ের হাত দেখা যায় এবং সেখান থেকে সন্দেহ করা হয় এবং আমরা তখন নিশ্চিত হই যে এখানে যে 3 জন নিখোঁজ, তাই সে বলেছে 3 জনের কেউ হয়তো 3 জন এখানে থাকতে পারে। জমি সংক্রান্ত বিরোধের কারণে এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন নিহতের সন্তান। আমার বাবা মাকে, আমার দাদি, আমার শাশু, আমার বউ আছে, তার সাথে আরো 2 ফুফু জড়িত আছে। এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরে আসাদের সঙ্গে তার ভাই বোনদের জমি নিয়ে বিরোধ চলছিল। এসব নিয়ে তাদের মধ্যে আগেও ঝগড়া হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। সমৃদ্ধ যুক্তরাষ্ট্র গড়তে আবারও নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেন, ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে ট্রাম্পের বিকল্প নেই। অপরদিকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেন, ট্রাম্প করোনার কাছে আত্মসমর্পণ করেছেন। আজহারুল ইসলামের রিপোর্ট। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ রাজ্য ফ্লোরিডায় এক সমাবেশে তিনি বলেন, তার সময়ে মার্কিন অর্থনীতি সবচেয়ে বেশি সমৃদ্ধ হয়েছে। 33.1 GDP, the biggest in the history of our country. জিডিপির বিষয়টি টেনে এনে ট্রাম্প বলেন, তিনি মার্কিন জিডিপি 33.1% উন্নীত করেছেন, যা আগের যে কোনো সময়ের চেয়ে প্রায় 3 গুণ। এ সময় উপস্থিত দর্শকদের মধ্য থেকে করোনা ইস্যুতে তার সরকারের ভূমিকা নিয়ে জানতে চাওয়া হলে বিষয়টি এড়িয়ে যান তিনি। ট্রাম্পের পাশে প্রথমবারের মতো এদিন নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন তার স্ত্রী মেলানিয়া। বলেন, বিশ্ব এই মহামারী দ্রুত কাটিয়ে উঠবে। ফ্লোরিডায় প্রচারণা চালাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনও। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সম্ভাবনাময় এই রাজ্যের মানুষ করোনার কাছে আত্মসমর্পণ করা ট্রাম্পকে ভোট দেবে না। বাইডেন জানান, নির্বাচিত হলে করোনার বিরুদ্ধে শক্তভাবে অবস্থান নেবেন। ট্রাম্প প্রশাসন মানবাধিকার হরণ করেছে বলে মন্তব্য করেন বাইডেন। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে।
ঢাকা 18 উপনির্বাচনে জমজমাট প্রচার, ভোটারদের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা, রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। 24 ঘন্টায় করোনায় আরও 19 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 12 জন ও নারী 7 জন। এ নিয়ে মোট মৃত্যু 5905 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় 237তম দিনে 112টি ল্যাবে 14,141 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,604 জন। এ নিয়ে মোট শনাক্ত 4,06,364 জন। নতুন 1,422 জন সহ সুস্থ হয়েছে 3,22,703 জন। সুস্থতার হার শতকরা 79.41% এবং মৃত্যু হার 1.45%। পুরুষ মৃত্যু হার 76.91% এবং নারী মৃত্যুর হার 23.09%। রাজধানীর কল্যাণপুর বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট। শুক্রবার রাত আনুমানিক 9:45 দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে যায়, পরবর্তীতে পর্যায়ক্রমে আরও 8টি ইউনিট যোগ হয়। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পোস্টের সামনে থাকা আসবাবপত্র ও ভাঙাড়ি দোকান থেকে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় মিরপুর ফায়ার স্টেশনের লিডার পদের একজন কর্মী আহত হন। এছাড়া আর হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। প্রচার প্রচারণায় সরগরম ঢাকা 18 আসনের উপনির্বাচন। উভয় প্রার্থী চেষ্টা করছেন ভোটারদের মন জয় করতে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, আছে পাল্টাপাল্টি অভিযোগও। ভোটাররা বলছেন এখনো সময় অনেকটা বাকি, ধীরে সুস্থে সিদ্ধান্ত নেবেন তারা। আর জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সবুজ শ্যামল গ্রামীণ পরিবেশ রাজধানীর সংলগ্ন এলাকা হলেও এখনও মহানগরের চরিত্র পায়নি এই জনপদ। এমন চিত্র ঢাকা 18 সংসদীয় এলাকার বড়ুয়া বাজার সহ বিভিন্ন এলাকার। 12ই নভেম্বর নির্বাচন হবে এই এলাকায়, এখনই জমজমাট ভোটের মাঠ। কাকে জনপ্রতিনিধি নির্বাচন করবেন এমন প্রশ্নের সোজাসাপটা জবাব দিয়েছেন ভোটাররা। ভোট আমরা দেই, পরে তাঙ্গ কোনো হেরা করে না, মূল্যায়ন দেয় না। গ্যাস নাই, পানির লাইন নাই, এগুলা আর কি। রাস্তার কোনো উন্নয়ন হইতেছে না। 12 বছর ধরে আমরাই কষ্ট করতেছি। আমাদের বৌরা, ডুমনি, ইসাপুরা, তারপরে দক্ষিণ খান সবই একই অবস্থা। বুট নিতে নেওয়ার ভাও আর অনুদান দিতে তখনকে তোমরা পাশেই খারণ যায় না, পিছনেই যাওয়া যায় না। শুক্রবার উত্তরা 7 নম্বর সেক্টরে জুম্মার নামাজ আদায়ের পর গণসংযোগে নামেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকায় ভোট চান তিনি। আমাদের নেতা কর্মীদের যে উচ্ছ্বাস, জনসাধারণের যে উচ্ছ্বাস, প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা মহল্লায় আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আজকে আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা, উৎফুল জনতা আজকে নৌকার স্লোগান দিয়ে নৌকা প্রতীকে বিজয় করার জন্য আজকে একাত্র হয়েছে। খিলক্ষেত এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী। আমাদের নেতাকর্মীর ঐক্যবদ্ধ আছে, জনগণ ঐক্যবদ্ধ আছে। যতই ষড়যন্ত্র করুক, জনগণ 12 তারিখে ভোট কেন্দ্রে যাবে। যদি একটি সুষ্ঠু ভোটের ন্যূনতম পরিবেশ থাকে তাহলে আমাদের ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে। নির্বাচনী হাওয়া বইছে ঢাকা 18 সংসদীয় এলাকায়, তবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় দোকান ফেলেই পালিয়ে যায় দোকানিরা। এদিকে গেল সপ্তাহের চেয়ে দেশি পেঁয়াজে কেজিতে 4 টাকা বাড়লেও কমেছে আমদানি করা পেঁয়াজের দাম। দাম বেড়েছে ভোজ্য তেল ও চিনির। স্বস্তি ফেরেনি শীতের সবজিতে। মফির রহমানের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এই সময় পালিয়ে যায় দোকানিরা। ভোক্তা অধিদপ্তর বলছে, দোকানিদের সচেতন ও বাজার নিয়ন্ত্রণের অংশ হিসেবেই এই অভিযান। মূল্য তালিকার সাথে পণ্য দামের সামঞ্জস্য না থাকায় করা হয় জরিমানা। পেঁয়াজ আর আদা রসুনের বাজারটা এখানে আমরা দেখলাম যে ওনারা মূল্য যা লিখে রেখেছে তার চেয়ে ভোক্তাদের কাছে এখানে 2-3 জন কমপ্লেন করলেন যে 10 টাকা বা 5 টাকা কেজিতে বেশি রাখছে। তো 3টা দোকানে আমরা এমন পেয়েছি, 3 জনকে আমরা জরিমানা করেছি। এদিকে বেড়েছে দেশি পেঁয়াজের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 82 টাকা করে। তবে কমেছে সব রকম আমদানি করা পেঁয়াজের দাম। গেল সপ্তাহে পেঁয়াজ আমরা বেচছি হলো 78 টাকা। সত্য কথা যেটা 78, এই সপ্তাহে বেচতেছি হলো 80-82। চায়না বীজ আছে হলো 50 টাকা, পাকিস্তান 52 টাকা, মিশর 50-52 টাকা।
সবজির দাম কিছুটা কমলেও শিম বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়, টমেটো 140 আর কাঁচামরিচের কেজি 200 টাকা। সিম, ফুলকপি, মূলা, পাতাকপি, লাউ যখন এই আমদামি দিছে এখন মানে আশা করা যায় যে মানে আমরা 20-25 দিনের ভিতরে কমে যাবে। আমদামি কমে গেলে এটা আমদামি বাইরে যায়, ওই দাম বাইরে যায়, বুঝছেন? আবার আমদামি বাইরে গেলে দাম কমে যাবে। সব রকম ভোজ্য তেলের দাম বেড়েছে। খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 95 টাকা লিটার দরে, আর বোতলজাত সয়াবিন লিটারে বেড়েছে 10 টাকা। চিনির দামও বাড়তি। সয়াবিন তেল গত সপ্তাহে ছিল 95 টাকা, এই সপ্তাহে এসে 105 টাকা বা 95 টাকা লিটার, 105 টাকা কেজি। এছাড়া সব রকম চাল, মাছ ও মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আবার নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরও যা থাকবে। তুরস্কের উপকূলীয় এলাকায় ভূমিকম্পে 6 জনের মৃত্যু, 2 শতাধিক আহত। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার প্রবাসের খবর। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান বলেছেন, 2021 সালের অক্টোবর মাসে দুবাই এক্সপো মেলাতে বাংলাদেশ প্যাভিলিয়ন থাকবে। সেখানে বাংলাদেশের নামি দামি প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত পণ্য সামগ্রী উপস্থাপন করবে। দুবাই আল নাখিল এলাকায় বাংলাদেশি মালিকানাধীন একটি রেস্টুরেন্টের উদ্বোধন করেন কমার্শিয়াল কাউন্সিলর কামরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কনসুলেটের প্রথম সচিব শ্রম ফকির মনোয়ার হোসেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, পরিচালক মোহাম্মদ নাসির আহমেদ, মোহাম্মদ জালাল আহমেদ, মোহাম্মদ কামাল আহমেদ, সাইফুদ্দিন আহমেদ ও দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহসভাপতি আয়ুব আলী বাবুল সহ অনেকেই। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে শোভাযাত্রা, শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে আল্লাহর দরবারে কামনা। হাজী সেলিম পরিবারের বিরুদ্ধে মুখ খুলছেন স্থানীয়রা, পুরনো ঢাকায় বহু জমি ও সম্পত্তি দখলের অভিযোগ। কিশোরগঞ্জে একই গর্তে স্বামী স্ত্রী সন্তানের মৃতদেহ, খুনের দায় স্বীকার করল ছোট ভাই। এবং করোনার কাছে আত্মসমর্পণ ট্রাম্পের, বললেন বাইডেন। উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে স্বামীকে ভোট দেওয়ার আহ্বান মেলানিয়ার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।